আমি তো কাউকে ঠকাইনি, আমি ঠকলাম কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই, আমার মানুষ বিশ্বাস কেন ভাঙবে? আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না, তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে? প্রশ্ন আজ না নাই? মাথায় রাখবেন, এটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি, অলওয়েজ এটাকে মাথায় রাখবেন। যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। He wants to see that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তো পরীক্ষায় পাস করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বউ এমন একটা জিনিস যার সামনে গান গাও যায় আছে, এর সামনে মিথ্যা বলাও যায় আছে। মিথ্যা যদি বলতে মনে চায় বউয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন, যত মিথ্যা দুনিয়ায় আছে সব বউয়ের সামনে বলবেন, কারণ বউয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন, তিনি কে? কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে। ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ দিয়েছো। যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই, আমার হাতটা ঠিক আছে, আমি মুভ করতে পারছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখন তুমি ওযু করে মসজিদে আসবা আল্লাহকে বলবা আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি আসতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে, আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে, তুমি আমি কি যেতে পারবো?